হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আপডেট নিয়ে। তো প্রথমে এসে বিউটি কুইনের সঙ্গে দেখা। তো বিউটি কুইন মানে পুরো ক্লান্ত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। তার মধ্যে গরম পড়েছে তো খুব, তার জন্য ও সবসময় হচ্ছে সবাইকে নিয়ে চলে ফিরতে ভালোবাসে। ওই যে একজন না একজনের সাথে থাকি। এই যে এখন ওর সাথে হচ্ছে ওই যে আরেকজন আছে, এই একজন ব্ল্যাক বিউটি, এ থাকবে। আরগুলো তো সব বাইরে চলে গেছে। আর বাচ্চাগুলো এর মধ্যে ভ্যাকসিন করা হয়ে গেছে, এই মাটা ওর। আর বাচ্চাগুলো প্রত্যেকটাই আপডেট আছে, এখন পর্যন্ত টনটনেই আছে বাচ্চাগুলো। খাবার তখন দিয়েছিলাম, জলও দিয়েছিলাম, এখানে খাবার রাখা ছিল। তো খাবার দিয়ে দিলাম, সবগুলো বাচ্চা চলে আসবে এখন খাবার দিলে। বাচ্চাগুলোকে এখনও ছাড়ার কোনো ইচ্ছা নেই। আর একটু যখন বড় হয়ে যাবে তখন বাচ্চাগুলোকে বাইরে বের করবো। না হলে হয় কি, এই বাচ্চাগুলোকে এখন ছেড়ে দিলে পরে বাচ্চাগুলো আর মানে লাস্টিং দেবে না। তার মধ্যে আর একটা প্রবলেম হয়েছিল বাচ্চাগুলোর, যে মুখের সাইড দিয়ে ঘা হয়ে যাচ্ছিলো। তো আরেকজন বসে আছে ওই উপরে, এর একটু তখন থেকে আমি দেখছিলাম ও উপরে বসে বসেই ঝিমাচ্ছিল হয়তো। আর এই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলো খুবই ছোট বাচ্চা এখনও। এখানে 6টা বাচ্চা আছে, এর 6টাই হয়েছিল। আর এখানে যে বাচ্চাগুলো, শুধু বাচ্চার কালেকশন আজকে, মানে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা না। আর এখানে যেই মুরগিটা এনেছিল সে তো ডিম দিয়েছিল, ডিম দেওয়ার পরে এই বেবিগুলো হয়েছে ওর। এই যে যত সময় দূরে দূরেই থাকে। আর ঘরের ভেতরে আপডেট বলতে চীনা হাঁসের যে, না চীনা হাঁস তো না, সরি, ক্যাম্বেল হাঁসের যে ডিম বসিয়েছিল এই যে এখানে এখনও আসে বসেই ও। তো আজকে আমি ডিম নিতেও আসিনি, বাবা হয়তো ডিম নিয়ে গেছে। এখানে একটা দিয়ে রেখেছে, এখানে নেই, এটার মধ্যে নেই। আর ওই নিচে ডিম দিয়ে রাখতো, এখন ওই নিচেও ডিম দিয়ে রাখার তো কোনো নেই। এখানে ডিম দিয়ে রাখতো, এখানেও ডিম দেয়নি। এগুলো কদিনই ছিঁড়ে গেছে, বানানো হয়েছিল কদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে এগুলো ছিঁড়ে। এই যে আরেকজন এসে গেছে এখানে। আর সব মুরগিগুলো তো বাইরেই আছে, আর শুধু আমার ব্ল্যাক মানে হোয়াইট বিউটি এখানে আছে, ব্ল্যাক বিউটি বাইরে আছে। তো এক দাদাভাই কমেন্ট করেছিল যে হোয়াইট বিউটি বাচ্চা পাওয়া যাবে কি না। এরই হচ্ছে ব্রিডের, এই যে এখানে যে কটা আছে হোয়াইট কালার সেম, কিন্তু যতদূর সম্ভব এগুলো মনে হচ্ছে এখন যে মেল, কিন্তু আরেকটু বড় না হলে বুঝতে পারবো না ফিমেল কিনা। এটা হচ্ছে যতদূর সম্ভব মনে হচ্ছে এটা ফিমেল হোয়াইটটা, আর এই হোয়াইটটা মেল আছে। কারণ এর মানে স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে যে মেল, ঝুঁটিটা একটু বড় হয়ে গেছে ওদের তুলনায়। আর বেশিরভাগ এখানে ফিমেলই আছে, বেশিরভাগ মেলটা খুব কম আছে সংখ্যায়। এখানেও তাই সেম একই। এ তো একটু খাবারের জন্য খাবার তখন কিন্তু দেওয়া আছে, খাবার অবশ্যই। আর এই বাচ্চাগুলো খুব চঞ্চল হয়ে গেছে। এভাবেও যে বাচ্চাকে বড় করা যায়, কারণ এভাবে বড় করতে গেলে একটু খাটনি হয়ে যায়, মানে সবসময় জল খাবার এটা ওটা দিতে হয়। তো এভাবেই পোষাটা অনেক বেটার। আর একটু যখন বড় হয়ে যাবে, আর ওই বাচ্চাগুলো তো সব বাইরে চলে গেছে, প্রত্যেকটা মুরগি বাইরে চলে গেছে, তখন এই বাচ্চাগুলো ভালো হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে আমার এই যে রাজহাঁসগুলো এখানে আছে দুটা, এই গাছের যে ফলটা অনেক বড় বড় হয়ে গেছে ফলগুলো। যতদিন না ফুললি ম্যাচিওর হচ্ছে ফলগুলো ততদিন বুঝতে পারবো না অ্যাকচুয়ালি এটা কী ফল হচ্ছে। এটা লেবুর মতনই, কিন্তু আবার লেবুও না, আবার এটা তাহলে ফুল এসেছিলো, ফুলগুলো পরে আবার কুশি হয়ে গেছে। আর আমার যে বলেছিলাম আঙ্গুর ফল যে হয়েছে, তার প্রমাণ হচ্ছে এখানে, এই যে তার আঙ্গুর ফলের কুশি ছেড়ে দিয়েছে।
এই যে এটা এইটা ডালে হয়েছে, এই যে একটা কুশি হয়েছে, এই যে এখানে একটাতে বেরিয়েছে পয়েন্ট, আরও ভিতরে আছে। একটু বড় না হলে পরে বোঝা যাবে না, কিন্তু গাছে যে ফুল এসেছে এটাই অনেক। আর একটা ডালে হয়েছিল, এই ডালে, এই যে এটা, আরও আছে কিছু কিছু জায়গায়। একটু বড় না হলে পরে বোঝা যাবে না। আর এই ফলগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে, প্রত্যেকটা ডালে যেগুলো হয়েছিল বড় বড় সব বড় বড় হয়ে গেছে। এই যে এখানে এই ডালের নিচে এই যে সাইজগুলো একটু বড় হয়েছে। এই ডালেরটা বড় হয়ে গেছে অনেকটাই। এই উপরে উপরে যেগুলো হয়েছে উপরেরগুলো বেশি বড় হয়ে গেছে। আর সব থেকে হাইস্ট হয়েছে এইগুলো, এই যে এটা, এখানেও কিছু আছে। আর বেদানাগুলো তো পড়েই যাচ্ছে, হচ্ছে প্লাস পড়ে যাচ্ছে ঝরে ঝরে। আর প্রচণ্ড গরম পড়েছে দেখে সবগুলো হাঁপাচ্ছে গরমের কারণে। এটাকে এইগুলোকে আর কটা দিন পরে একটু বাইরে ছাড়বো। বাইরে ছাড়লে পরে কী হবে, একটু আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ওদেরকে ছাড়তে হবে বাইরে। তাহলে যেটুকু ওদের খাবারের দরকার প্রয়োজন, যেগুলো যেগুলো ঘাস এটা ওটা তো দেওয়াই হয়, এখানে ভিটামিনও দেওয়া হচ্ছে, ভ্যাকসিনও করা হয়েছে। আর হচ্ছে এদেরকে দেখতেই পারে না, এর বাচ্চাগুলো একই কালার হয়েছে, এই বাচ্চাগুলো একই কালার, মানে যতগুলো বাচ্চা হয়েছিল প্রত্যেকটা একই কালার হয়েছিল, কিন্তু টেকেনি বেশি দিন। এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো এখন অনেক দিন থেকে টিকে আছে বাচ্চাগুলো, কারণ এইভাবে রাখা হয়েছে দেখে এখন পর্যন্ত আছে টিকে। আর ওই বাবু উপরে বসে থাকে গিয়ে আরেকজন টুটুস।